গুড মর্নিং এভরিওয়ান। আজ সকাল থেকেই মুষলধারায় বৃষ্টি পড়ে যাচ্ছে, তবে আমাদের ঘরে বসে থাকলে তো হবে না, তাই চলে গেলাম ছেলেকে স্কুলে দিয়ে বাজারে আর গাড়ি নিয়ে গেলাম না, ছাতা নিয়ে চলে গেলাম একটু চিকেন আনতে। বরমশাই নেই, ডিউটি গেছে, তাই মা আর ছেলে কি রান্না করব, একটু চিকেন নিয়ে চলে আসি, তাই নিয়ে চলে এলাম। এইভাবে সহজ পদ্ধতিতে রান্না করতে আমার বেশ খুব ভালোই লাগে। একসাথে সব কিছু দিয়ে রান্না করে ওটা করতেও খুব তাড়াতাড়ি হয়, ওটাও আমি করি। তবে আজকে একটু অন্য পদ্ধতিতেই করলাম, এটাও তাড়াতাড়ি হয়। তবে চিকেন রান্না করতে মোটামুটি সবাই পারো, সবাই জানো, সেজন্য আর রেসিপি শেয়ার করলাম না। বেশি না বকে দেখতে থাকো আমি কিভাবে চিকেন রান্নাটা করি। তবে একটা কথা তোমাদের বলার আছে, যারা বারবার ফলো করে আনফলো করছো, তারা নিজেকে ভাবছো আমি খুব চালাক, কিন্তু চালাকি করে ওপরে কি ওঠা যায়? যায় না তো। এটা করে শুধু তুমি আমার ক্ষতি তো করছো, বরং তোমাদেরও বেশি ক্ষতি হচ্ছে। আর এই ফেসবুক তো সব দেখছে, কে কি করে ফেসবুককে ইউজ করছে। তাই বলছি, সবাই ফলো করে আনফলো না করে, ফলোয়ার্সটাকে মেন প্রাধান্য না দিয়ে কন্টেন্টটাকে ভালো বানাও, কন্টেন্টটাকে উন্নত করো। ভালো কন্টেন্ট কীভাবে বানাবো সেই চিন্তা করো। এই ফলো করে আনফলো করছো, এগুলো করো না। এইভাবে করলে তোমাদের পেজের বা প্রোফাইলেরই ক্ষতি হয়ে যাবে। এভাবে কখনো উপরে ওঠা যাবে না। সবাই একসাথে এক হাত ধরে সবাই সবার পাশে থেকে পথ চলাটাতে ঠিক, তাই না? সেজন্যই আমার কথাগুলো বলা। তোমাদের ভালোবাসায় আজকে আমি এত দূর এসেছি, আসতে পেরেছি। কিন্তু তোমরাই যদি এভাবে ফলো করো আনফলো করো, তাহলে কি হবে বলো? তোমরা নিজেদেরও ক্ষতি করছো, বরং আমারও ক্ষতি করছো। এতে ফেসবুক দেখবে বারবার বারবার এই একই জিনিস প্রোফাইলে হতে হতে, যাদের বিশেষ করে যারা প্রফেশনাল মুড আছে, তাদের পেজে ক্ষতি হয়ে যাবে। তাই বলছি যে এই সব ধরনের কাজ করবে না। ফেসবুকে কাজ করতে গেলে অনেক নিয়ম কানুন মেনে চলতে হয় আমাদেরকে, তবেই তোমরা আর্নিং করতে পারবে, সাফল্য পাবে, ওপরে উঠতে পারবে। সেই জন্যই বলছি এসব করো না। তবে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় শেষের দিকে। চিকেনটা আর একটু কষে নিয়ে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে এবার জল ঢেলে দেব। জল দিয়ে একটু ফুটতে দেব, ফুটে গেলেই চিকেন আমার রেডি। তোমাদের আগেই বলেছিলাম যে আজকে শুধু ছেলে আর আমি, তাই রান্না বেশি কিছু করিও নি, শর্টেই সেরে ফেলেছি। তোমাদের দাদাভাই না থাকলেই আমি আমার মা ছেলে কী রান্না করবো, এইভাবেই শর্টে সেরে ফেলি আমি। কখনো মাংস রান্না, কখনো ডিমের ঝোল বা শর্টকাট, মানে এক তরকারি ভাত বলতে পারো, করে সেরে ফেলি। তো ছেলে স্কুল থেকে চলে এসেছে, নিয়ে চলে এসেছি ওকে, আমাকেই আনতে হয়েছিল। চলে এসে খেতেও দিয়ে দিয়েছি। দেখো, ভাত আর চিকেন, আর কিছু করিনি, ওকে দিয়ে দিয়েছি। ও এখন ভাতটাকে নিয়ে এখন খেলা করছে, কিছুক্ষণ করবে। ভাতটা খাওয়া শুরু করে দিয়েছে, আর আমি ওকে বললাম যে খেয়ে দেখ কেমন হয়েছে। তোর রিয়েকশান দেখো, ওর খুব ভালো লেগেছে চিকেন রান্নাটা। তো ও খেয়েও নেক, আমিও খেয়ে নেব। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখো রিয়েকশান দেখো ওর। টাটা বন্ধুরা।